নবীজি যখন মক্কার মাটিতে এই সমস্ত কর্মের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলেন, আবু জেহেলরা বলল, মুহাম্মদ শোনো, মদের কারবার বন্ধ করা যাবে না, জিনার কারবার বন্ধ করা যাবে না, জুয়ামার কারবারটা বন্ধ করা যাবে না। রাসূল বললেন, এই সমস্ত অপকর্মগুলো আমি সমাজে কখনো থাকতে দেব না। আমি নিজে সুদ খাবো না, কাউকে সুদ খেতে দেব না। আমি জুয়া খেলবো না, কাউকে জুয়া খেলতে দেব না। আমি জেনা করবো না, কাউকে জেনা করতে দেব না। এমন জাতীয় যখন কথা বলা শুরু হলো, নবীর বিরুদ্ধে একের পর এক মামলা শুরু হয়ে গেল। কারণ ওই মক্কা নগরের নগর পিতা হলো আবু জেহেল। আবু জেহেল যা বলে তাই আইন হয়ে যায়। নবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা হয়ে গেল। নবীজির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করা হলো, শেষ পর্যন্ত জেল পর্যন্ত খাটানো হলো। 3.5 বছর পর্যন্ত বয়কটে থাকলেন। নবীর চোখের সামনে সাহাবে কেরামকে যেখানে পায় সেখানেই মারে। এমন কঠিন সিচুয়েশন তৈরি করেছিল আবু জেহেলরা মক্কার মাটিতে। নবীজি দাওয়াতি কাজ করতে পারেন না, দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল, দলের নিবন্ধন বাতিল হয়ে গেল। নবীজি ঘর থেকে বের হতে পারেন না, নবীজি দাওয়াতি কাজ করতে পারেন না। আমার নবীজি পাহাড়িয়া গর্তের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে লুকোচুরি করে তাদেরকে দোষ দিচ্ছেন। এমন সময় গেফার গোত্রের একজন সাহাবী, আবু যর গেফারি তার নাম, ইসলাম কবুল করেন নাই, নবীর সন্ধান পেয়েছেন। আস্তে আস্তে করে তিনি মক্কার দিকে চলে আসলেন। রাসূলকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছেন না। কাকে বলবেন, সাহসও পান না। আমার নবীজির প্রিয় সাহাবী, গোয়েন্দা সংস্থার সদস্য সাইয়েদনা আলী ওই যুবকের দিকে তাকায়, মনে মনে চিন্তা করেন, এই যুবকের বাড়ি তো মক্কায় নয়, নতুন একটা যুবকের চেহারা দেখছে, কাকে খুঁজে। 3-4 দিন চলে যায়, খাপ করে হাতটা চেপে ধরে বলছে, ও যুবক, তোমাকে নতুন নতুন মনে হচ্ছে, তোমার বাড়ি কোথায়? আমি আবু যর, বাড়ি কোথায়? গেফার গোত্রে আমার বাড়ি। কাকে চাও বলো? সঙ্গে সঙ্গে বলতেছি, নাম শুনেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে আল্লাহর নবী আছে, আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই। সাইয়েদনা আলী বললেন, ও আবু যর, যা বলেছে একবারই বলেছে, আর দ্বিতীয়বার বলতে যেও না। যদি মক্কার কুরাইশ একবার জানতে পারে তুমি মুহাম্মাদের খোঁজে এসেছো, তোমাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এত ভয়ঙ্কর অবস্থা। আমার নবীজি এই প্রিয় সাহাবী সাইয়েদনা আলী যখন এই কথা বললেন, আবু যর গেফারি থেমে গেলেন। এমন সময় বলতেছেন, সাইয়েদনা আলী শোনো, তুমি কি নবীর সঙ্গে দেখা করবে নাকি? হ্যাঁ, দেখা করব, কিন্তু তুমি যদি দেখা করতে চাও আমি তোমাকে সোজা নিয়ে যেতে পারবো না। মক্কার হাওয়া ভালো না, মক্কার পরিবেশ ভালো না। আবু জেহেল গোয়েন্দার সংস্থা নেমে দিয়েছে, টের পাইনি সমস্যা হয়ে যাবে, এজন্য আমি সামনে রওনা দিতে থাকবো, সামনে চলতে থাকবো, তুমি আমার পিছু পিছু ফলো করবে। সামনে যদি কোনো বিপদ লক্ষ্য করি, জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, তুমি যেতেই থাকবে, খবরদার তারা যেন না টের পায়। এমন কঠিন সিচুয়েশন আবু জেহেল তৈরি করে রেখেছিল। নবীর সামনে গিয়ে যখন আবু যর গেফারি নবীর সামনে গিয়ে যখন দাঁড়ালেন, আমার নবীর নবুয়তি চেহারা দেখেই আবু যর গেফারির চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। আর চিন্তা করতেছে, এমন সুন্দর মানুষ তো জীবনে দেখি নাই, এই সুন্দর চেহারাই প্রমাণ করে ইনি আল্লাহর পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। কালিমা গ্রহণ করে নিলেন আবু যর, দিন গ্রহণ করে নিলেন। আমার রাসূল বললেন, আবু যর রে, অনেক দূর থেকে কালিমার স্বীকৃতি নেবার জন্য তুমি চলে আসছো, ভালো কথা, কিন্তু আবু যর তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি যে দিন গ্রহণ করেছো এই কথা যেন মক্কার কোনো মানুষ না জানে। এখানে দেরি করার দরকার নাই, তুমি সোজা চলে যাও, তোমার গোত্রে চলে যাও, কালিমার দাওয়াত দিতে থাকো। কোন ক্রমেই যেন এই কুরাইশরা তোমার দিন গ্রহণের যেন কোনো সংবাদ না জানে, নচেত অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা হুজুর, কাউকে বলবো না। এই কথা বলে আবু যর গেফারি নবীর দরবার থেকে বের হয়ে কাবা শরীফের সামনে দিয়ে যখন যেতে নিলেন, মনে মনে ভাবলেন, আহারে, এত বড় হক কথা, এত বড় সত্য আমি কেমন করে আড়াল করবো, আমি কেমন করে গোপন করব। এই চিন্তা মাথায় নিয়ে কাবার চত্বরে দাঁড়ায়া সোজা তিনি সামনে উঁচু গলায় বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
বুকে কোনো ভয় আছে নাকি? আসতে বলবেন না, বুকে কোনো ভয় আছে নাকি? এই বুকে কারো ভয় থাকা যাবে নাকি? এই বুকে একমাত্র ভয় থাকতে হবে কার? আসতে বলবেন না, কার? ইমানদারের আল্লাহকে ভয় ছাড়া অন্য কাউকে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করা তো জায়েজই নাই, ভয় করা যাবে না। আবু যর গফারি যখন এইরকম কালিমার স্বীকৃতি যখন দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ভীমরুলের চাকে মৌচাকে ঢিল মারলে যেমন সঙ্গে সঙ্গে সমস্ত ভীমরুল গুলো, মৌমাছি গুলো একসঙ্গে সে ধরে ফেলে, কট করে ফেলে, ঠিক তেমনি যখন তিনি কালিমার স্বীকৃতি দিয়েছেন, সব এসে মৌচাকে ঢিল মারার মতো হয়ে গেল, তাকে ধরে ফেললো। এমন ভাবে মারা শুরু করেছে, মারতে 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 রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে থাকলেন। আবু জেহেল কিছুক্ষণ পরে সে দেখে কাবার চত্বর কে যেন পড়ে আছে, আস্তে করে টান মেরে বলছে, এই যুবক, তোমার বাড়ি কোথায় বলো তো? যুবকটা বলতেছে, আমার নাম আবু যর, আমার বাড়ি হলো গেফার গোত্রের মানুষ, আমি গেফারে আমার বাড়ি, আমি গেফার গোত্রের মানুষ। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলছে, খবরদার। ও আবু জেহেল বলছে, খবরদার কুরাইশরা, ও কুরাইশরা, এই আবু যরের গায়ে তোরা একটা আঁচড় আর মারতে পারবি না, কারণ আমরা যে ব্যবসাগুলো করি ওর ওই গোত্রের পাশে দিয়ে আমাদের বাণিজ্য কাফেলা গুলো যায়, ও যদি মরে যায় ব্যবসা বন্ধ হয়ে যাবে। কোন ক্রমে আবু যর সেখান থেকে কোনো মতে প্রাণে বেঁচে তার গোত্রের দিকে চলে গেলেন। বহুদিন পর রাসূল বললেন, আবু যর, আমি তোমাকে মানা করলাম, এরপরও তুমি এত জোরে আওয়াজ দিয়ে তুমি কালিমার স্বীকৃতি কেন দিলা? আবু যর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় হক আমি কেমন করে গোপন করব? আমার মন চাচ্ছিল তারা যেন আমাকে মারতে মারতে আমার দেহের সব রক্ত যেন সব ঝরে ফেলে দেয়, আমি যেন শহীদ হয়ে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওই মক্কার আবহাওয়া এমন করেছিল আবু জেহেল, কেন, কি জন্য? একটা মাত্র কারণ, তিনি চেয়েছেন, আমার রাসূল চেয়েছেন সমাজ থেকে সমস্ত অন্যায় দূর করার জন্য। যখন তিনি টকবকে যুবক, যখন তিনি টকবকে তরুণ ভরা যুবক, যখন একদম পুরো যৌবন তার মধ্যে কাজ করছে, তখন তিনি হালফুল ফুজুল গঠন করেছিলেন, পারেন নাই। 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন, পারেন নাই। কিন্তু এরপরে যখন কোরআনটা নাজিল হলো, নবুয়ত যখন পেলেন, চেষ্টা করেছেন, আমার নবীজি বিফল হয়েছেন না সফল হয়েছেন? আসতে বলেন, বিফল হয়েছেন না সফল হয়েছেন? কিসের কারণে? আসতে বলবেন না, কিসের কারণে? আজকেও যদি মুসলমান সব তন্ত্র মন্ত্রকে ছেড়ে দিয়ে যদি কোরআনটাকে শক্ত করে আঁকড়ে ধরতে পারে, অবশ্যই সমাজে সব পরাজিত হয়ে আল্লাহর দ্বীন বিজয়ী হয়ে যাবে, ঠিক কিনা? সেই চেতনা আমাকে আপনাকে লালন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, বহু কথা তো আছে, পেয়েছি তো এক রাত। আমি যতক্ষণ আছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি? এত রাতে ওয়াজের ট্র্যাডিশন এলাকায় মনে হয় আছে, এই জন্য বসে আছেন সবাই। কারণ 12টা বাজলে কিছু কিছু এলাকায় কোনো ক্রমে সম্ভব না, মানুষ উঠে দাঁড়ায়। কিন্তু আপনাদের মধ্যে এই ভদ্রচিত আচরণটা আমাকে খুবই মুগ্ধ করেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজের বাধা দেওয়ার জন্য। এই চেতনা যার মধ্যে লালন না করবে, সে কি সত্যিকারের ইমানদার হতে পারে? আসতে বলবেন না, পারে? পারে। আজকে সমাজ অবাধ, একদম অবলীলায় অপকর্মগুলো চলছে। এই অপকর্ম বন্ধ করার জন্য 1000 বছর এরকম ওয়াজ মাহফিল করে বন্ধ হবে না। এগুলোকে বন্ধ করার জন্য দরকার হলো প্রয়োজনীয় আল্লাহর বিধান সমাজে চালু করে ফেলা। এছাড়া বন্ধ হবে না। বন্ধ হবে? বন্ধ হবে না। আমার নবীজি আবার 13 বছর চেষ্টা করেছেন, মক্কায় পারেন নাই। কারণ রাসূল চেষ্টা করেন আর চেয়ার দখল করে আছে আবু জেহেল। চেয়ার দখল করে আছে কে? আবু জেহেল। আবু জেহেল চেয়ারে বসে থাকলে কি রাসূল পারবেন? ওকে তো সরাতে হবে। এমনকি আমার নবীজি 13 বছর, মক্কার 13 বছর তিনি মক্কায় যতদিন ছিলেন, তখন কাবা শরীফের ভিতরে মূর্তি ছিল কি ছিল না? মূর্তি ছিল না? মূর্তি ছিল। মূর্তিকে সামনে রেখে
আমার নবীজি নামাজ পড়তে বাধ্য হয়েছে। কেন? তার হাতে সালতানাত ছিল না। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এই সুলতানে নাসির আল্লাহ তাআলা তখন তাকে দেননি, এজন্য তাকে বাধ্য হয়ে সেই দিকে, ওই মূর্তি কাবার ভিতরে মূর্তি থাকার পরও রাসূল ওই দিক করে তিনি সেজদা দিতে বাধ্য হয়েছেন। কিন্তু তিনি যখন টিকতে পারলেন না, নবীজির জীবনকে নিয়ে পর্যন্ত যখন ষড়যন্ত্র করা হলো, এমনকি আবু জেহেলের নেতৃত্বে প্ল্যান হলো, হত্যার হুলিয়া জারি হলো, রাসূলকে দুনিয়া থেকে তারা বিদায় করেই দেবে, বিদায় করেই ছাড়বে। সার্বিকভাবে মক্কার আবহাওয়া যখন সম্পূর্ণ প্রতিকূল, তখন আমার নবী হিজরত করে মক্কা থেকে কোথায় চলে গেলেন? আসতে বলবেন না, কোথায় চলে গেলেন? এই যে দুই একজন করে যে ওঠে, কি সমস্যা? কোনো প্রবলেম? আবার আসবে তারা? মনে তো হয় না, মনে হয় চূড়ান্ত সময় তো হয়ে গেছে, আসবে কেন? আর আসবে? থাকবে? থাকে এখানে? খাবার টাবার আছে আপনাদের? খাবারও আছে? ও আচ্ছা, তাহলে তো ভালো। এই যে ওঠে কেন এই যে মুরব্বী? বলেন কি? এদিকে তাকাই না তো, দেখেন উনি যাচ্ছেন, শুধু একটু বসেন। এই এখানে কি সমস্যা? এই যে এরকম করলে তো সমস্যা। আবার এখানে উঠতেছে একজন, কি প্রবলেম? কি কিছু তো কয় না, সব কি চাপ? এক নাম্বার। ও চাপে যাচ্ছেন? ও আচ্ছা, নিম্নচাপ। নিম্নচাপ যদি খুব বেশি হয়, একটু ইঙ্গিত দিবেন, নখটা উঁচু করবেন। এটা একটা ক্লাস তো। এখানে বসে যদি কেউ মজা না পান, যদি আপনার এখানে বসে যদি অস্থির অস্থির মনে হয়, তাহলে ভাবতে হবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কেউ আছে মনে হয় নাকি? আসতে বলবেন না, আসে না? নাই? মনে হয় কয় রাতে শয়তান আসে না? আসে। কয় রাতে শয়তান আসে? এরকম ভাঙ্গা রাস্তা দিয়ে আসবে শয়তান? আসে? আসে। একদিন মূসা আলাইহিস সালামের সামনে জিবরিল আমিন দাঁড়ায় আছে। কোন ফেরেশতা? জিবরাইল। তো শয়তানের সামনে দাঁড়ানো, নবীর সামনে যখন শয়তান দাঁড়ানো, জিবরাইল বলে, এই শয়তান, তোর কাম নাই? এই নবীর কাছেও আসা লাগে? শয়তান কয়, আদম হাওয়া ছিল জান্নাতে, সেই জান্নাতের মধ্যে ঢুকে দুজনকে আমি ওয়াসওয়াসা দিলাম। তা আমি যদি জান্নাতে ঢুকে আদম হাওয়াকে যদি ওয়াসওয়াসা দিতে পারি, মুসা তো দুনিয়ায়, এতে কোনো বিষয় না। তাহলে ওয়াসওয়াসা দেওয়ার জন্য যদি আমার বাপ আদমকে জান্নাতে গিয়ে ওয়াসওয়াসা দিতে পারে, শয়তান তো কয়ের উপজেলা চেনে না? চেনে কি চেনে না? একটা লোক উঠবেন না, বসেন। আমি তো আসছি অনেক আগে, কিন্তু উঠতে আমার দেরি হয়ে গেছে। বসেছিলাম, আলোচনা চলছিল, একটু বসেন। সবকিছুই ধৈর্যের উপরে সবকিছু। আল্লাহ তাআলা নামাজের আগে বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবর, একটু ধৈর্য ধরে বসে। কতই সময় লাগবে? আমি এই আয়াতগুলো ধরেছি, 4টা কাজ আমরা শিখে যাব আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। এরপরে আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। হ্যাঁ, এটা সত্য যে 12টার পরে ওয়াজ মাহফিলে বসা মানে হলো পাগলির সাথে ঘর সংসার শুরু করা। কেমনে? বিয়ে করতে গেছে, বউ পাগল, আর ইজাব কবুল হয়ে গেছে, এখন তার উপায় নেই, সংসার তো করাই লাগবে। তো 12টার পরে একটু প্রবলেম হয়, আমিও বুঝতেছি। একটু বসেন, একটু ধৈর্য ধরে। সম্মানিত ভাইয়েরা, আমরা কি আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চাই? সবাইকে আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চাই, এবং আল্লাহর কাছ থেকে কোনো সার্টিফিকেট নিতে চাই। আল্লাহ বলছেন, তুমি 4টা কাজ করো, আমি তোমাকে ইমানদারের সার্টিফিকেট দেব। 2 নম্বর হলো 2টা পুরস্কার আমি তোমাকে দিব, তুমি 4টা কাজ করে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা?
সূরাটার নাম হলো সূরাতুল আনফাল। সূরাতুল আনফাল এর শেষ দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো আয়াতে বলছেন, কি বলছেন? والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে সমস্ত বান্দারা এক নম্বর ঈমান আনবে, এক নম্বর কি আনবে? ঈমান আনবে। সব আছে কিন্তু ঈমান নাই, তাহলে তার কিছুই নাই। দান করলো, ত্যাগ স্বীকার করলো, মানবতার জন্য সেবা করলো, অনেক কিছুই করলো, কিন্তু ঈমান নাই, সেই কাজের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। ঈমান হলো মূল জিনিস, ঈমান হলো সবচেয়ে ফান্ডামেন্টাল বিষয়। ঈমানটা আছে, সবকিছু যোগ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা প্রথম শর্ত জুড়িয়ে দিলেন, যারা ঈমান আনবে। হয়তো মনে মনে চিন্তা করতেছেন, হুজুর ঈমান আনার কথা আমাদেরকে বলছেন, আমরা তো ঈমান অনেক আগে আনছি, মার পেট থেকে তো আমরা ঈমান নিয়ে আসছি, ভালো কথা। আপনার মা মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনিও মুসলমান হয়েছেন, ভালো কথা। কিন্তু জন্মসূত্রে মুসলমান, এই সার্টিফিকেট দিয়ে কি বান্দা জান্নাত পাবে? আসতে বলো না, জান্নাত পাবে নাকি? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধর ছেলে বৌদ্ধ হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি ইসলাম না থাকে। ইসলাম থাকতে হবে, শর্ত ইসলাম থাকতে হবে। ইসলাম আছে, মুসলিমের দাম আছে, ইসলাম নাই, ওই মুসলমানের কোনো দাম আল্লাহর আদালতে নাই, আল্লাহর দফতরে নাই। আমার বন্ধুগণ, আমার দেশে বহু মুসলমান আছে, মুসলিম পরিবারের জন্ম নেওয়ার পরও তারা আল্লাহর দিন কায়েম হোক এটা চায় না। সমাজের মধ্যে সুদ বন্ধ হয়ে যাক চায় না, মদ বন্ধ হয়ে যাক চায় না, জিনা বন্ধ হয়ে যাক চায় না, তারা এই সমস্ত বিষয়ের বিরোধিতা করে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ঈমানটা তোমার ভালো করে আনতে হবে। আংশিক মানবে, আংশিক মানবে না, তা হবে না। দেখবেন এই যে সামনে রমজান চলে আসতেছে, রমজান আসলে পরে কিছু সিজনাল মুসল্লি বের হয়ে আসবে। কি মুসল্লি বলেন? সিজনাল মুসল্লি। মসজিদ ভরে যাবে, প্রথম কাতারে আসল মুসল্লির জায়গা নাই। সিজনাল মুসল্লির ঠেলায় মুসল্লি প্রথম জায়গা পায় না। এই সিজনাল মুসল্লিগুলো রমজান মাস যখন চলে আসে, ওই যে এক রমজান থেকে শুরু হয়ে যায় তার নামাজ পড়া, এত গভীর মনোযোগ দিয়ে নামাজগুলো পড়ে। মাঝে মাঝে হুজুর কিছু ভাড়া করে নিয়ে চলে মদিনার দিকে, মক্কার দিকে চলে যায়, টাকা পয়সা আছে তো। চলে গেল মক্কায়, হুজুরকে নিয়ে গিয়ে বলতেছে, হুজুর আপনার আপ ডাউন সমস্ত টিকিট ফ্রি, আপনি আমার জন্য একটু দোয়া করে দিবেন। আপনি আমাকে নিয়ে আসছেন মদিনায়, মক্কায় নিয়ে আসছেন, শুনেছি প্রত্যেক রাকাতে আল্লাহ তাআলা 1 লক্ষ গুণ সওয়াব বেশি দেন। সারা বছর নামাজ পড়েন, অন্তত একটা মাস আদায় করে সারা বছরের হকটা আদায় করি। কথা বুঝেন নাই? এরকম কিছু সুবিধাবাদী আছে না নাই? আচ্ছা, রমজান মাস চলে গেল, উমরা করে ফিরে আসলো। আমার এমন উমরাকারী আমার দেশে আছে, দেশে সিনেমা করে, নাটক করে, উমরা করতে যায় আর দোয়া চাই সবার কাছে, প্রিয় দেশবাসী আমি তো উমরা করতে আসছি, সময় আমার জন্য দোয়া করবেন, আমি যেন উমরা করে যেন দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। দেখছেন আছে না? এরকম আছে না? এরকম বুজুর্গ আছে না? আছে। সারা জীবন বড় নারীকে নিয়ে নাচানাচি করলো, সিনেমা করলো, নির্বাচন চলে আসলো, মসজিদের মেম্বারে বসে টুপি মাথায় দিয়ে ভোট চায়। এরাই হচ্ছে ভণ্ড প্রতারকেরা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা বিষয় মাথায় রাখবেন, আমার দেশের সুবিধাবাদী কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই লোকগুলো শুধু অভিনয় করে, এরা মূলত ইসলাম চায় না। এরা মূলত ইসলাম চায়। আমার বন্ধুগণ, ইসলাম কেমন করে যাবে নিজে তো ইসলাম বোঝে না,
নিজে তো কোরআনটা পর্যন্ত পড়তে পারে না, পার্লামেন্টে তেলাওয়াতের জন্য কারি সাহেব নির্ধারণ করা আছে। কারি সাহেব সেই দিন যান নাই, তেলাওয়াত করবে, অধিবেশন তো শুরু করা যাচ্ছে না। স্পিকার মহোদয় একজন এমপি মহোদয়কে বললেন, এমপি মহোদয় আপনি তেলাওয়াত দিয়ে শুরু করুন, অধিবেশন তো শুরু করতে হবে। এমন এমপি কে তেলাওয়াত করতে দিয়েছে, এমপি তেলাওয়াত করতেছে কেল হে আল্লাহ। শয়তান কয় তোর চাইতে তেলাওয়াত আমার ভালো আছে। আছে না এরকম? আছে না? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহিম, আছে না? নয় কি যোগ্যতা? বিসমিল্লাহ বলতে পারে না, সালামটা দিতে পারে না, সূরা ইখলাস পড়তে পারে না। জাতির নেতৃত্ব দেবা কেমনে? তোমাদের মধ্যে ন্যূনতম কোনো যোগ্যতা নাই, নাই, নাই। কষ্ট পাচ্ছেন? আবার বলে হুজুররা জানে কি? হুজুররা কি জানে? আর ওরা আবার খুব ইসলাম জানে। একজন আবার মুহাদ্দিসা একজন পার্লামেন্টে দাঁড়ায় বলে, মাননীয় স্পিকার আমরা কি হাদিস শরীফ পড়ি নাই? আমরা সিয়াসিত্তা, এখন নাম বলতে না, সিয়াসিত্তা তো 6টা হাদিস গ্রন্থ, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এর সঙ্গে মিশকাত শরীফও ঢুকায় আছে। মুহাদ্দিসা 15টা বছর ধরে জন্মের গান গাইছে পার্লামেন্টে। এবার চান্স নাই, এবার আর ফাটাতে পারবে না, তুই বাইরে ফাটা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইমান ভালো করে আনতে হবে। আমার দেশে তো ডাবল স্ট্যান্ডার্ড চরিত্রে কিছু লোক আছে, দুই দিকই থাকে। ওই চোরের মতো এক চোর ঈদুল আজহার আগের জুম্মায় সে জুমার নামাজ পড়তে গেছে। ঈদুল আজহার আগের জুম্মায় খতিবের ওয়াজের খুতবার আলোচ্য বিষয় কি থাকে? বলেন কি? কোরবানি। তো কোরবানির এই ফজিলত নিয়ে ওয়াজ করতে নিয়ে এমন সুন্দর ওয়াজ করছে, চোরেরও দিলে লেগে গেছে। চোর মনে করলো যে এত বড় সওয়াবের কাজ, এটিকে বাদ দেওয়া যায়? অসম্ভব, আমাকে কুরবানি দিতেই হবে, প্রয়োজনে চুরি করে হলো। মানে ওয়াজের ফলাফলটা এত তীব্র আকার ধারণ করেছে যে সে ভাবতেছেন চুরি করে হলো আমি কুরবানি দেব। তো গরু এখন চুরি করে আনতেছে, মসজিদের সামনে দিয়ে সে গরু নিয়ে যাচ্ছে ফজরের সময়। তো ওযু করার জন্য ইমাম বাইরে বের হওয়া মাত্রই দেখে এক সলিমদ্দের হাতে গরু। কে এত রাতে গরু তোমার হাতে? ব্যাপারটা কি? এই গরু কোথা থেকে নিয়ে আসো? হুজুর আপনার জন্যই তো। আমার জন্য মানে? আপনার খুদ্া শুনেই তো আমি অস্থির হয়ে গেছি, আমার কোরবানি দিতে হবে। তো কোরবানি দিবা তো এত রাতে গরু আনলা কোন জায়গা থেকে? হুজুর চুরি করে আনছে। ইমাম বলে আমি তোমাকে কি চুরি করে কুরবানি পশু চুরি করে কুরবানি দিতে বলেছি তোমাকে? না, তা বলেননি আপনি, কিন্তু আমার তো সমর্থ নাই, চুরি করা ছাড়া তো উপায়ও নাই, চুরি করে আনছি। আপনার যে বক্তব্য, সেই বক্তব্য এবং আমার চুরি করার যে অপরাধ, আপনার বক্তব্য অনুযায়ী প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি পাওয়া যাবে কুরবানি দিলে পরে। তাহলে এতগুলো সওয়াব আর আমার চুরি করার মাত্র একটা গুনাহ। কি চিন্তা করতেছেন কি আপনারা? আচ্ছা, চুরি করার একটা গুনাহ আর কুরবানির এতগুলো সওয়াব। নয় সওয়াবও বাদ দেন, গুনাহও বাদ দেন, প্লাস মাইনাস, মাঝখান থেকে আমার কোনো সওয়াব গুনাহ যদি কিছু নাও হয়, অন্তত আমার গোশত খাওয়া তো বোনাস। এরকম টাইপের কিছু লোক আমার মনে হয় সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি, মাহফিল কমিটির প্রধান অতিথি, আবার একই ব্যক্তি হলো যাত্রা কমিটির প্রধান অতিথি। আছে না? এটা কি ইমানদারের চরিত্র? ইমানদার যে গ্লাসে পানি খাবে সেই গ্লাসে কি মদ খেতে পারে? ইমানদার যে কপালে আল্লাহকে সেজদা দিতে পারে সেই কপাল দিয়ে কি কোনো মাজারে সেজদা দিতে পারে? এরকম লোক আছে না? আসতে বলবেন না, আছে না নাই? এরা কি প্রকৃতি ইমানদার? এরা প্রকৃতি ইমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন ইমানটা ভালো করে আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদাররা তোমরা ভালো করে ঈমান আনো।
ইসলামের ভিতর আংশিক ঢুকবে না, কখনো গ্রহণযোগ্য হবে না। উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে না তা হবে না, তোমাকে পুরোপুরি ঢুকতে হবে। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। আমার বন্ধুগণ, রাসূলকে খুব মহব্বত করেন, রাসূলকে খুব ভালোবাসেন, কিন্তু যে বান্দা রাসূলকে শুধু নামাজে আদর্শ মানবে, পোশাকে আদর্শ মানবে, দাড়িতে আদর্শ মানবে, সুরমা দেবে, আতর দেবে, দুপুরের পরে কাইলুলা করে সুন্নত মানবে, এরপরে পাগড়ি লাগানোর সুন্নত মানবে, জুব্বা পরা সুন্নত মানবে, এই সমস্ত সংস্থা সুন্নত মানবেন, কিন্তু আমার নবী যে দেশ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, এমন সুন্নত মানবেন না আপনি হচ্ছেন ভণ্ড নাম্বার 1। ঠিক কিনা? রাসূলকে সব জায়গায় মানতে হবে, রাসূলকে সব জায়গায় মানতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্পর্কে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য আদর্শের উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে সব জায়গায় তোমার মানতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ঈমান যদি আনতে চাও ভালো করে ঈমান আনো, আংশিক মানবে না, এটাকে আল্লাহ তাআলা কখনো গ্রহণ করবেন না। আমি আল্লাহকে মানলাম, রাসূলকে মানবো না, তা হবে না। রাসূলকে মানবো, আল্লাহকে মানবো না, তা হবে না। আমানার রাসূলু বিমা أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا ওয়াইলাইকাল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। সব কিছুর প্রতি ঈমান আনতে হবে। কিতাবকে মানলাম না হবে না, আখিরাতকে বিশ্বাস করলাম না হবে না, ফেরেশতাকে মানলাম না হবে না, সবার প্রতি বিশ্বাস থাকতে হবে। 16 আনা ঈমানের মধ্যে একটাকে যদি আপনি অমান্য করেন, ধরুন কোরআন শুরু হয়েছে বা দিয়া, শেষ হয়েছে সিন দিয়া, সূরা ফাতিহার বিসমিল্লাহ বা সূরা নাসের শেষ মিনাল জিন্নাতি ওয়ান্নাস, ওই বা থেকে শেষ সিন পর্যন্তের মধ্যে আপনি যদি একটা হরফও যদি আপনি অমান্য করেন, ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? ঈমান চলে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য ঈমানটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনবে, ওয়াল্লাযীনা আমানু, ঈমান যারা আনবে এবং ঈমানে যারা টিকে থাকবে। ঈমান আনা সহজ, টিকে থাকাটা সহজ নয়। ঈমান আনা তো সহজ বিষয়, ঈমান তো টিকে রাখা সহজ কোনো বিষয় নয়। আমার বন্ধুগণ, আমার দেশে বহু বান্দা আছে 10 টাকা দিয়া ঈমান বেচে ফেলে। আসতে বলবেন না, আছে না নাই বলে। কিন্তু এমনও আল্লাহর পছন্দের কিছু বান্দা বান্দি আছে, জীবনটা দিয়ে দিয়েছেন কিন্তু তার ঈমানটা বিক্রি করতে পারেন নাই। এমন ঈমানদার বান্দা দুনিয়াতে ইতিহাসে আছে না নাই? আছে। আমাদের এক্সাম্পল দেওয়ার জন্য আগে অনেক দূরে যাওয়া লাগতো। বাংলার জমিন এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন আলেম উলামা আছে না নাই? আছে। এমন কোন অফার নাই যা দেওয়া হয় নাই। আমাদের পাখি, কোরআনের পাখি, এই পাখিটা 50টা বছর ধরে এই কোরআনের দাওয়াত দিলেন, শত সহস্র বিধর্মী কালিমা পড়ে মুসলমান হলো। আহারে, এই লোকটা কেমন কোন অফার দেওয়া হয় নাই, যে অফার গুলো গ্রহণ করলে পরে তার দুনিয়ার কোনো সমস্যা হতো না। কিন্তু পাখিটা বলেছেন, আমি
খাঁচায় বন্দি আছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আখিরাতে জাহান্নাম থেকে আমার বাঁচা হলো সবচাইতে বড় চ্যালেঞ্জ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিটা খাঁচা থেকে মুক্ত হয়ে বিদায় হয়ে গেছে, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার বন্ধুগণ, আমার দ্বীনি ভাইরা, কোরআন তেলাওয়াত করতে রক্ত ঝরাতে হয় না, কোরআন তেলাওয়াত করতে রক্ত ঝরানোর কোনো প্রয়োজন হয় না। কোরআন তেলাওয়াত করবেন, মানুষ বাহবা দেবে। কোরআন তেলাওয়াত করবেন, আন্তর্জাতিক পুরস্কার পাবেন। কোরআন তেলাওয়াত করবেন, বিশ্ববিজয়ক হয়ে চলে আসবেন, আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পুরস্কার দিয়ে দেবে। কোরআন তেলাওয়াতে ঘাম ঝরানো লাগে না, কোরআন তেলাওয়াতে রক্ত ঝরাতে হয় না, কিন্তু সেই কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গেলে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জেল খাটতে হয়, ঠিক কিনা? সেই কোরআন প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, সবাই কি রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোকে শুধু আমি রব এই কথা বললাম, আমি তোকে জান্নাত দেব না। শুধু তুই বলবি হাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন, পরীক্ষা ছাড়াই তুই জান্নাত পাবি, অসম্ভব, পরীক্ষা নেব আমি তোকে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম। এখানে আলেম ওলামা আছেন, এত গভীর রাতে তো আমি গভীর আলোচনা যেতে পারছি না। অনেক ধরনের শ্রোতা আছেন এখানে, অবাল বৃদ্ধ বনিতা, দেখেন 7 বছর থেকে শুরু করে 70 বছর। এখন সব শ্রোতাকে আমার সামনে রেখে আমাকে আলোচনা করতে হচ্ছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আজকে জাতিকে কোরআন থেকে দূরে রাখার বহু ষড়যন্ত্র করা হচ্ছে। সিলেবাসে আমরা কোনোদিন শুনি নাই যে ট্রান্সজেন্ডার বলতে কিছু আছে। আজকে আমরা জেন্ডার হিসেবে জানি হলো মেল ফিমেল, নর এবং নারী, ঠিক কিনা? মা বাবা, এই তো, স্বামী স্ত্রী, এই তো। কিন্তু ট্রান্সজেন্ডার যে হবে ও কি? না না, হিজরত আলাদা ফাংশন। ট্রান্স মানে কি? ট্রান্সফার, বলে না? ট্রান্সফার মানে এখান থেকে আরেক জায়গায় চলে যাওয়া, ট্রান্সফার। যেরকম শিক্ষক থাকলেন না, বদলি হলেন, ট্রান্সফার, বদল হওয়া, চেঞ্জ হওয়া। কি হবে? রহিম রহিমা, ঠিক আছে না? হাবিব হাবিবা। আর ট্রান্সজেন্ডারের নাটকের যার নামটা আসছে সেটা হল শরীফ শরীফা। কি বুদ্ধি দেখেন এদের, এরকম বুদ্ধিজীবী এরা তো। শোনেন, মৎস্যজীবী মাছ বেচে খায়, বোঝেন নাই? মৎস্যজীবী মাছ বেচে খায়। এরপরে আইনজীবী আইন বেচে খায়, হ্যাঁ? কৃষক ধান বেচে খায়। তাহলে যারা বুদ্ধিজীবী বুদ্ধি বেচে খায়। এই যে বুদ্ধি বেচে খাইছে না, একটা বুদ্ধি বের করছে, কি? শরীফের শরীফা হতে মন চায়, ট্রান্সজেন্ডার। 32 দাঁত ভাঙ্গা দরকার বেদর। আচ্ছা বলেন তো, এদের ভবিষ্যৎ কি? এই ট্রান্সজেন্ডার যারা যারা তাদের লিঙ্গকে চেঞ্জ করতে চায়, এদের দিয়ে তো কোনোদিন সন্তান হবে না, কোন প্রজন্ম আসবে না। তাহলে এরা 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 কি? এদের উপরে কি হুকুমটা সাবেত হবে বলেন? কত জটিলতা। ধরেন ও একজন পিতামাতার সন্তান তো, তাই না? তাহলে ওর বাপ মা মারা গেলে পরে সম্পত্তি বন্টন কেমন হবে? ও তো পুরুষ না মহিলা না, ট্রান্সজেন্ডার, ওর সম্পত্তি হবে কি করবে? তখন কি হবে জানেন? আমি শরীফ, কারণ শরীফা হইলে অর্ধেক সম্পত্তি পাবে। তখন কি হবে? আমি শরীফ। তাহলে এগুলো ভণ্ডামি না বলেন তো? এগুলো ভণ্ডামি না এগুলো? আচ্ছা, তারপরে সমকামিতা,
যেটা হোমোসেক্স, সেম সেক্স, অর্থাৎ যেটা ছিল আজ থেকে আলেম ওলামা এখানে বসে আছেন ৬০০০ বছর আগের একটা ঘৃণিত জঘন্য একটা অপরাধ কওমে লূতের সময় হয়েছিল। সমকামিতা, পুরুষ পুরুষের দিকে আকৃষ্ট হওয়া। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 4টা কাজ। 1 নম্বর হলো ঈমান আমরা এনেছি, ঈমানের উপরে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন আয়াতের অনুকূলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে যারা টিকে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন ভয় পেও না, তোমরা হতাশ হয়েও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আমি তোমাদের জন্য সংবাদ দিচ্ছি জান্নাতের। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানটার উপরে টিকে থাকতে গিয়ে জীবনটাকে উৎসর্গ করেছেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন জাকারিয়া, যার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যদিও জীবনটা উৎসর্গ করে দিতে হয় নাই, কিন্তু বিশাল বড় তিনি পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষায় তিনি ফেল করেছেন না পাশ করেছেন? পাশ করেছেন। জীবন উৎসর্গ করে দিয়েছেন ফেরাউনের বউ, ফেরাউনের পত্নী। ওই মহিলার নাম কি সবাই বলেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জীবনটা হাসতে হাসতে তিনি করাতের তলে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় নিলেন। সংসার ছাড়লেন, সব কিছু ছাড়লেন, কিন্তু ঈমানটা তার থেকে ছাড়াতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মাহফিলে মা বোন কেমন আসছেন জানি না, মা বোনরা আজকে মাহফিলে কেমন আসছেন আমি জানি না, তবে মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মা একটু কান লাগান। আপনার চরিত্র হতে হবে আসিয়ার মতো, আপনার চরিত্র হতে হবে খাদিজার মতো, আপনার চরিত্র হতে হবে আম্মা জান আয়েশার মতো, আপনার চরিত্র হতে হবে ফাতিমার মতো। কিন্তু খাদিজার চরিত্র আপনার মধ্যে কেমনে আসবে? এদেশের অধিকাংশ মহিলাগুলোর গোটা রাত কেটে যায় ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে। কেমনে হবে আপনার চরিত্র? হলো চোখটাকে বাঁচাতে হবে, চোখের জিনা থেকে বাঁচতে হবে, চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। খারাপ কোন দৃশ্যগুলো দেখা যাবে না, সিরিয়ালগুলো দেখা যাবে না। আহারে, আগের যুগের মাদের কি অবদান ছিল দেখেন। আমি আসিয়ার কথা যখন বলি ফেললাম, একটু বলেই ফেলি, সবাই ইতিহাসগুলো জানেন, এরপরে বললে একটু ভালো লাগে, জজবা সৃষ্টি হয়ে যায়। আসিয়া কার বউ? বলেন কার বউ? ফেরাউনকে সাধারণ একজন প্রজা না রাজা? একটা দেশের তো রাজা, সে জালিম হোক, কিন্তু সে তো রাষ্ট্রনায়ক। রাষ্ট্রনায়কের বউয়ের দাম আছে না নাই বলেন? আচ্ছা আপনি বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে কন, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বই বড়, বউ বড়, তাই তো, উপায় তো নাই। কোন লোকটা তার বইয়ের কথা শোনা না বলেন? শোনেন না? শোনেন, আপনি শোনেন না? দেখ, সবাই শোনে, শোনে না কে বলেন? আমিও শুনি। আপনি কত বড় চেয়ারম্যান, বইয়ের কাছে তো কোনো দাম নাই। আপনি কত বড় নেতা, বইয়ের কাছে ওগুলো কোনো কাহিনী চলবে না। আপনি কত বড় হুজুর, তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসে একদম দরবার মিটাইয়া দেয়। বইয়ের কথা কে না শোনে? সবাই শোনে। তাহলে বলেন, ফেরাউনের বউ হওয়া মানে কি? এটা কি ছোটখাটো কোনো পথ? বিশাল বড় পথ। সবাই তো বইয়ের কথা শোনে। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজারা বইয়ের কথা শোনে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে।
তো সারাদিন প্রজাগুলো আসতেছে, ম্যাক্সিমাম শুধু বইয়ের কথা শোনা মানুষই বেশি। তো একটা করে ডিম নিয়ে যায়। এক ব্যাচের এসে বলে, জাহাপনা আমি জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই, তাই যাও আস্তাবল থেকে একটা ঘোড়া তুমি নিয়ে চলে যাও। সে একটা কালো কালারের ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ দেখে বলল, তুমি এই কালো ঘোড়া পাইলা কোথায়? উপহার পাইছে। উপহারের ঘোড়া আবার কালো আনতে হয়? এটা কোনো কালার হলো? ঘোড়া আনবে, লাল ঘোড়া আনবে, যাও এই ঘোড়া পাল্টায় লাল ঘোড়া নিয়ে আসো। কথা কি বুঝতেছে? বইয়ের কথায় আবার ব্যাক করছে। রাজার দরবারে এসে বলে, রাজা মশাই ঘোড়া তো হয় নাই, ঘোড়া পাল্টা দিতে হবে। কেন? কালো কালার লাল হতে হবে। কে তোর এই পরামর্শ দিল? কে? বউ আমার শিখাই দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পর রাজা নিজেই রানীর সামনে, রানী মুসকে মুসকে হাসি আর বলে, রাজা মশাই পাইছেন কি এরকম কোন স্বামী যে বইয়ের কথা শোনে? পাইছিলাম একটা, তাও দেখি বইয়ের কথাই শোনে। রানী বলছে, অতএব যারা বইয়ের কথা শুনে তাদেরকে ঠকানোর দরকার কি? এত একজনকে দিবেন ঘোড়া, আরেকজনকে দিবেন একটা করে ডিম, এটা হলো না। অন্তত আপনারই তো প্রজা, তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দেন। আচ্ছা ঠিক আছে, তোমার পরামর্শ আমি মাথায় রাখলাম। পরের দিন দরবারে মন্ত্রী পরিষদ বৈঠকে উজিররা বলতেছে, রাজামশাই কি সিদ্ধান্ত আপনি নিলেন? কে দেখো, আজকের থেকে যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী বলে, জাহাপনা রাজামশাই আপনি পরামর্শ পাইলেন কোথায়? কে? বউ আমার শিখাই দিল। তাহলে এখন বলেন, প্রজাও শোনে, রাজাও শোনে। স্ত্রী গুরুত্বপূর্ণ একটা পদ, তাও কোন লোকের? ফেরাউনের মতো একজন রাষ্ট্রনায়কের বউ হচ্ছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সংসার, স্বামী, মর্যাদা, সম্মান, পদ সব তিনি মাইনাস করে গ্রহণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কম কষ্ট না? ইসলাম যখন কবুল করলেন, নোটিশ চলে গেল ফেরাউনের কানে। গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়ে দিল, ফেরাউন তোমার ঘরে শত্রু ঢুকে গেছে। কে? তোমার খোদ স্ত্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভিতরে ঢুকিয়ে বলছে, স্ত্রী আসিয়া, আমি তোমাকে কম সম্মান দেই না, আমি তোমাকে কি দেই নাই? সব কিছু দিয়েছি, কিন্তু তুমি আমার সঙ্গে এমনটা আচরণ করবে আমি এটা কখনো কল্পনাও করি নাই। তুমি নাকি কালিমা পড়েছ। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে নিয়ে সন্দেহ করছেন কেন? আপনি নিঃসংকোচে বলতে পারেন আমি একজন মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? আসিয়া বলছেন, স্বামী আমার, আমি জানি এটার ফলাফল কি হতে পারে। হয়তো আপনি আমাকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিবেন, কিন্তু একটা কথা জেনে রাখবেন, আমার জন্য বিদায় হওয়াটাই আমার জন্য সুসংবাদ, কারণ না মরা পর্যন্ত আমি আল্লাহকে দেখার কোনো সুযোগ পাবো না। কি পরিমাণ তারা ঈমান এনেছিলেন! ফেরাউন শেষ পর্যন্ত আসিয়াকে বারবার বোঝায়, কিন্তু কোনো কাম হয় না। কারণ আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি যত চেষ্টা করবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। ফেরাউন বলল, আসিয়া তুমি কি জানো তোমাকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব? আসিয়া বলছেন, আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখান, আর আমার আল্লাহ আমাকে জান্নাতের দরজাগুলো একটা একটা করে দেখায়া দেয়। আমি জান্নাতগুলো দেখতেছি, আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। ফেরাউন বলল, আসিয়া তোকে আজকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে বিদায় করে দেব। শেষ পর্যন্ত জল্লাদ প্রস্তুত করা হলো। জল্লাদ তার সামনে দাঁড়ায় গেল। করাত নিয়ে জল্লাদ যখন তার কপালের দিকে নিয়ে চলে গেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় ধীর স্থির ভাবে, স্থির চিত্ততা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া তিনি আল্লাহকে লক্ষ্য করে একটা দোয়া করেছেন। এই দোয়াটা হলো 4000 বছর আগের দোয়া, যে সময় কোরআন নাজিল হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা আসিয়ার দোয়াকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন, হুবহু দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে ঢুকায়া দিয়েছেন। সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা একটা ঘর। কয়টা ঘর বলেন? উনি কিন্তু বেশি ঘর চান নাই,
বুয়ুতুন বহুবচন, বাইতান একটা ঘর দিও। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মধ্যে একটা মাত্র ঘর দিবা, কিন্তু সেই ঘরটা যেন ইনদাকা তোমার কাছে যেন হয়, তোমার আরশ আজিমের দেওয়ালের সাথে যেন আমার ছোট্ট একটা ঘর হয়। আমি তোমাকে পেতে চাই আল্লাহ। অনেক যিনি মিন ফিরাউন, ফিরাউন থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। ওয়া আমালিহি, তার দুষ্কর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তাক্ত দেহ নিয়া শাহাদাতের নাজরানা পেশ করে দুনিয়া থেকে বিদায় নিলেন। ঘর ছাড়লেন, সংসার ছাড়লেন, স্বামী ছাড়লেন, মান মর্যাদা পদবী সবকিছু দুনিয়ার ছেড়ে সোজা চলে গেলেন কার বন্ধু হয়ে? আসতে বলবেন না, কার বন্ধু হয়ে? আল্লাহর বন্ধু হয়ে তিনি বিদায় নিলেন। এই জন্য ইমানকে বিক্রি করা যাবে না, বরং ইমানকে টিকে রাখার জন্য দুনিয়ার সব শেষ করে দিতে হবে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, একজন সাহাবী ইসলাম কবুল করেছেন। আপন চাচা ভাতিজাকে ছোট থেকে বড় করেছে, এতিম ভাতিজা। এতিমের দিকে তাকায় তাকায় তার সম্পদ পর্যন্ত তার নামে দলিল করে দিয়েছে। কিন্তু সেই সন্তান, সেই ভাতিজা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, চাচার কানে সংবাদ চলে গেল। চাচা জানতে পেরে বলতেছে, শুনলাম রে তুই নাকি কালেমা পড়েছিস। সঙ্গে সঙ্গে ভাতিজা বলে, চাচা আপনি শুনবেন কেন, আপনি এখন দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আমরা হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, সেই যুবকটা কালিমা পড়লো, চাচার কানে সংবাদ চলে গেল। চাচা সঙ্গে সঙ্গে বলল, তুই কি জানিস এই কালিমা গ্রহণ করার ফলাফল কি হতে পারে? না চাচা, আমি তো জানি না। সঙ্গে সঙ্গে বলছে, তোর সমস্ত সম্পদ আমি জোরপূর্বক আমি নিয়ে নেব। সেই সাহাবী বলছেন, আমার চাচা জোর করে নেওয়ার প্রয়োজন নাই, আমি আপনাকে স্বেচ্ছায় সমস্ত সম্পত্তি আপনার হাতে তুলে দিলাম। এই সম্পত্তির কোনো মূল্য আমার কাছে নাই, সবকিছু দিয়ে দিলেন তিনি। এবার ওই সাহাবীর চাচা বলতেছে, তোর গায়ের জামাটাও খুলে দে। জামাটাও তিনি খুলে দিলেন। শেষ পর্যন্ত জোর করে তার লুঙ্গিটাও খুলে নেওয়া হলো। সম্পূর্ণ উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো। সেই সাহাবী আব্দুল্লাহ তার নাম। মার ঘরের সামনে গিয়ে দাঁড়ায় বলতেছে, মা গো দরজা খুলে দাও, কিন্তু আমার দিকে তাকায়ও না। আমি আজকে ইমানটা এনেছি, ইমান আনার কারণে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে উলঙ্গ করে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ও আমার মা, দেখো তো ঘরের মধ্যে কোনো চাদর আছে নাকি? ছোট্ট একটা চাদর, যা দিয়ে কোনো মতো সতর ঢাকে, এমন একটা চাদর তার দিকে লক্ষ্য করে ফিকে মারা হলো। তিনি তারপরে সতরটা ঢেকে নিলেন। বলছেন, মা, ও আমার মা, আমাকে বিদায় দিয়ে দাও। আমি চলে গেলাম মদিনার দিকে। সব দরবার ছাড়বো, কিন্তু নবীর দরবার ছাড়বো না। মা, আমি চলে গেলাম। ওই সময় শীতকাল ছিল, প্রচন্ড শীতকাল। ওই সাহাবী গোটা রাত হেঁটে হেঁটে মদিনার দিকে চলে গেছে। তার বাড়িটা ছিল মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর। মদিনায় গিয়ে পৌঁছে গেলেন। নবীর দরবারে গিয়ে দরজায় গিয়ে যখন তিনি যখন নক করলেন, দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। নবীজি দেখেন গায়ে কিছু নাই, একজন লোক দাঁড়ানো। কিচ্ছু বললেন না, ভিতরে গেলেন। নিজের গায়ের দুটো সুন্দর জুব্বা তিনি হাতের মধ্যে নিয়ে বলছেন, যুবক, এই শীতকালে তোমার গায়ে কোনো কাপড় চোপড় নাই, কারণটা কি? বিস্তারিত তিনি খুলে বললেন। নবীজি কেঁদে ফেলে বলছেন, ও আমার সাহাবী রে, চিন্তা করো না, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে। আমি নবী জামান নিজের গায়ের জুব্বা আমি তোমাকে দিয়ে দিলাম। আব্দুল্লাহ জুলবাসাদাই রাসূল বললেন, যাও আমার আহলে সুফার সদস্যদের সঙ্গে তুমি ওঠা বসা করো, চলাফেরা করো। আমার নবীর সাহাবীরা যারা নবীর পাশে আসহাবে সুফার সদস্য ছিলেন, তাদের মাঝে যখন আব্দুল্লাহ চলে গেলেন, তাদের মাঝে তিনি মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করতেন। এত চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীরা বিরক্ত হয়ে নবীর কাছে বলতেন, হুজুর, নতুন একজন সাহাবী এসেছে, তার তেলাওয়াতে এত চিৎকার মেরে মেরে তেলাওয়াত করে আমাদের কষ্ট হয়। আমার রাসূল বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না। আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিলে আমি কষ্ট পাবো, কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়া, ঈমান আনতে নিয়া দুনিয়াটাকে তার বিক্রি করতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া নামক এই সম্পদ বিক্রি করে সে ঈমান এনেছে। আব্দুল্লাহকে বাধা দিও না। রাসূল তাকে খুব মহব্বত করতেন, আলাদা চোখে দেখতেন।
একবার কোন একটা যুদ্ধের ময়দানে তিনি অংশগ্রহণ করলেন, তাকে সাথে করে নিয়ে, আব্দুল্লাহকে সাথে করে নিয়ে তিনি রওনা দিয়েছেন। একদিন রাসূলকে লক্ষ্য করে আব্দুল্লাহ বললেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শহীদের দরজা দিয়ে দেন। আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য কাফের বেঈমানদের জন্য আব্দুল্লাহর রক্তকে তুমি আল্লাহ হারাম করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ মন খারাপ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেনটা কি? আমি চাই শহীদ হতে, কিন্তু আপনি তো আমার রক্তকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দিন, আমি কেমন করে শহীদ হব? রাসূল বলছেন, আব্দুল্লাহ রে চিন্তা করিস না, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, কোন ইমানদারের মওত যদি বিছানায় হয়, শহীদের তামান্না যদি তার মধ্যে লালন হয়, আল্লাহ তাকে শহীদের দরজা দিয়া তাকে জান্নাত দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করিস না আব্দুল্লাহ। কোন এক অভিযানে রাসূল সবার আগে আব্দুল্লাহর খোঁজ নিলেন, দেখো তো আব্দুল্লাহ কোথায়। আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শেষ করে যখন আমার নবী ফিরবেন, হঠাৎ করে রাস্তার মাঝে নবীর কানে সংবাদ গেল, হুজুর ওই যে আব্দুল্লাহ জুলবাসাদাইন খুব অসুস্থ হয়েছে। নবীজি টেনশনে পড়ে বলছেন, সাহাবীরা খবরদার, আমার এই সাহাবীর যত্ন নিতে যেন তোমার কেউ কোনো যেন বিন্দু পরিমাণ কোনো দুর্বলতা পোষণ না করো, কেউ যেন এটা বেখেয়াল না হও। আমার আব্দুল্লাহর দিকে তোমরা অত্যন্ত সেবার দিক থেকে উন্নত সেবা তোমরা তার জন্য প্রস্তুত করে ফেলো। 3 দিন যেতে না যেতেই আব্দুল্লাহর ব্যাপারে নবীর কাছে রিপোর্ট চলে আসলো, হুজুর আমাদের আব্দুল্লাহ আমাদের মাঝে আর নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি চোখের পানি আর আটকাতে পারলেন না, কাঁদতে কাঁদতে বলছেন, ও সাহাবীরা আমার আব্দুল্লাহ জুলবাসাদাইন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা এখানে দাফন করব, কিন্তু আমি কাউকে জানাজা পড়তে দেব না, আব্দুল্লাহর গোসলটা সম্পূর্ণ করাও, আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি রাসূল আজকে নিজে পালন করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি জানাজার প্রান্ত হাজির হলেন, হাজার হাজার সাহাবী জানাজায় অংশগ্রহণ করেছেন। রাসূলের জানাজা শেষ করার পর রাসূল কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর দাফন করার জন্য কবরটা কোথায় খনন করেছে? হুজুর ওই যে পাহাড়ের চিপায়। রাসূল বললেন, সাহাবীরা আমাকে তোমরা সবাই মিলে কবরের সামনে নিয়ে যাও। কবরের সামনে রাসূল চলে গেলেন। এবার বললেন, শোনো সাহাবীরা, জানাজা পড়াইছি আমি এবং কবরে দাফন করব আমি। আমার আব্দুল্লাহর কবরে আমি আজকে কাউকে নামতে দেব না। রাসূল বলেন, আমি নিজে নামবো। রাসূল নিজে নামলেন। নামার পরে বলছেন, আবু বকর এই দিকে আসো, ওমর এই দিকে। যত সম্পর্ক আছে সকল সম্পর্কগুলো ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হলো চিরস্থায়ী। আল্লাহ বলছেন, বান্দা চিরস্থায়ী সম্পর্কের দিকে আমার দিকে চলে আসো, আমার সঙ্গে সম্পর্ক করো, কারণ সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সকল সম্পর্ক সব কাট হয়ে যাবে, একমাত্র আল্লাহর সম্পর্ক টিকে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, সে বান্দার দায়িত্ব হলো আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে নেওয়া, সেজন্য নেক আমলগুলো করে এবং আল্লাহর সঙ্গে শিরিক না করে যেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে। জোরে বলি সুবহানাল্লাহ। ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাহলে আমাদের চ্যালেঞ্জ হলো আমরা দুনিয়াতে খারাপ কাজ করব না, ভালো কাজ করব। কিন্তু দুঃখজনক হলো সত্য, সমাজে আজকে ভালো কাজের পরিমাণ বেশি না মন্দ কাজের পরিমাণ বেশি? মন্দ কাজের পরিমাণটা বেশি। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো সমাজে মন্দ কাজ করা খুব কঠিন হয়ে পড়বে, আর ভালো কাজ করাটা বান্দার জন্য খুব সহজ হয়ে যাবে। কিন্তু আজকের সমাজে ভালো কাজ করতে গেলে আসামি হতে হয়। ভালো কাজ করতে গেলে কি হতে হয়? আসামি হতে। আপনি আজকেই অশ্লীল সিনেমার বিরুদ্ধে কথা বলেন, মামলা হয়ে যাবে। আপনি মদের দোকানের বিরুদ্ধে আপনি দাঁড়ান সামনে, আপনি মামলা খেয়ে বসে থাকবেন। আপনি জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলেন,
বেপর্দার বিরুদ্ধে আপনি কথা বলেন, এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে আপনি দাঁড়াবেন, আপনাকে বলা হবে ধর্মান্ধ, আপনাকে বলা হবে রক্ষণশীল, আপনাকে বলা হবে মৌলবাদী, আপনাকে বলা হবে উগ্রবাদী, আপনাকে বলা হবে জঙ্গি। এটাই তো আমরা দেখে আসতেছি, ঠিক কিনা? বোরকা পরবেন, অপরাধী হয়ে যাবেন। গায়ে কোনো কাপড় চোপড় রাখবেন না, বলবে যে উদার। কম কথা, কাপড় চোপড় খুলে যায়, উদার। যে অভিনেত্রী যত কাপড় খুলতে পারে তাকে বলে সাহসী অভিনেত্রী। কম কথা, সব কাপড় খুলে ফেলে, খুব সাহস। এই হচ্ছে আজকের সমাজের হাল চিত্র। সম্মানিত ভাইয়েরা, আমরা সেই সময় হাজির হয়েছি যে সময় গোটা পৃথিবীতে অপকর্মের পরিমাণটা কম না বেশি? বেশি। পূর্বের সকল সময়ের আমার মনে হয় রেকর্ড ভেঙে গেছে। এখন মানুষ এমন কোন অপকর্ম নাই যার সাথে আজকে মানুষ জড়িত না। এর চাইতে আর খারাপ কি হবে? আমরা আইয়ামে জাহেলিয়াতের ইতিহাসে পাইনি যে মরা মানুষ কবর থেকে লাশ তুলে জেনা করে? পাইছি আমরা? পাইনি। ফ্রিজে রেখে দিয়েছে মরা লাশ, ফ্রিজে রেখে দিয়েছে, সেখান থেকে বের করে ধর্ষণ করে, জেনা করে। 3 বছরের শিশুর সাথে ধর্ষণ করা হচ্ছে। এরকম কোন ঘৃণ্য ইতিহাস কিন্তু আমরা আইয়ামে জাহেলিয়াতের ইতিহাসে আমরা পাইনি। একটা মানুষকে মেরে ফেলা হয়, তাকে আবার 49 টুকরা করা হয়। এরকম লোমহর্ষক চিত্র আমরা কোন ইতিহাসে আমরা দেখতে পাইনি। আজকে মানুষকে এত ভয় পায়, সিংহকে দেখে, বাঘকে দেখে মানুষ ভয় পায়, কারণ সে হিংস্র প্রাণী। একটা সিংহ বাঘকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, তার চাইতে মানুষ আজকে হায়নার চেয়ে জঘন্য হিংস্র মানুষকে দেখে মানুষ আজকে ভয় পায়। মানুষ এত আজকে মানে অধঃপতনের চূড়ান্ত লেভেলে গিয়ে পৌঁছে গেছে। আজকে নিজের পিতা নিজের মেয়ের সঙ্গে জেনা করছে। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? আমার দেশে এমন মামলা আছে না নাই? মেয়ে গিয়ে বাধ্য হচ্ছে বাবার বিরুদ্ধে মামলা করতে। আজকে বাবার কাছে মেয়ে নিরাপদ নয়, ভাইয়ের কাছে বোন নিরাপদ নয়, শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ নয়, কোথাও শান্তি নাই। কেন জানেন? এর মূল কারণ হলো আজকে জাতি প্রকৃত শিক্ষা, আল্লাহর ভয়ের শিক্ষা থেকে বঞ্চিত। প্রকৃত শিক্ষা যদি আজকে জাতিকে দেওয়া হতো, এমন চিত্রায়িত আমার দেশে হতো না। এজন্য আমরা যে কালামকে নিয়ে আজকে এই আয়োজনে বসেছি, সেই কালামকে আমাদের জানা দরকার। সবার আগে না সবার পরে? সবার আগে জানতে হবে। আমরা জানবো, শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি জেনে আশ্চর্য হবেন, গোটা পৃথিবীতে প্রতি বছরে বার্ষিক প্রায় মদ বিক্রির পরিমাণ হলো $1600 বিলিয়ন। কত? $1600 বিলিয়ন মদ বিক্রি। পতিতা বাণিজ্য হয় বছরে বৈশ্বিকভাবে প্রায় $400 বিলিয়ন। জুয়ার কারবার হয় $200 বিলিয়ন। এরপরে এই যে কম্পিউটার গেমস, অবৈধ বিজনেস, যেরকম সোনা কারবারি, অস্ত্র, এগুলোর পিছনে চলে যায় প্রায় $200 বিলিয়ন। এই সব মিলে মাদক, জুয়া, পতিতা, এগুলোর পিছনে সব মিলে পায় বছরে বৈশ্বিক বাণিজ্য হয় বছরে প্রায় $2685 বিলিয়ন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এই যে অবৈধ মাদক, জেনা, জুয়া, অবৈধ অস্ত্র বিজনেস, এগুলো যারা করে, এরা কি কখনো চাবে একটা সমাজে, একটা দেশের ভিতরে ইসলাম আসুক? ওরা কি চাবে যে
ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক? ওরা কি চাবে? ইসলামকে ওরা চায় কখনো? আমি আপনি কি চাই? সবাই কি চান? তাহলে যারা চায় না তাদের কি করবেন বলে? কথা তো এই জায়গায়, কি কথা এই জায়গায় না? রাগ করতেছেন নাকি? আবার কেউ ভুল বুঝবেন না যে হুজুর উস্কানি দেওয়ার জন্য আসছে। আমাদের তো আবার দোষের শেষ নাই, উস্কানি দাতা। আমরা সম্প্রীতি বজায় রেখে চলবো যখন, তখন হুজুর উস্কানি দেওয়ার জন্য আসছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে এখান থেকে নিশ্চিত হওয়া গেল আমাদের দেশেই, আমাদের সমাজেই কিছু লোক আছে যারা মুসলিম পরিবারের সন্তান হওয়ার পরেও, নাম আব্দুল মালিক, আব্দুর রহমান, আব্দুর রহিম হওয়ার পরেও তারা সমাজে ইসলাম কায়েম হোক তারা চায় না। আছে না নাই? কারা চায় না? যারা মদের বোতল নিয়ে থাকে। কারা চায় না? যারা জুয়ার কারবার করে। জুয়ার কারবারি লোক তো খুলনা জেলায় নাই, মদের দোকান তো খুলনা জেলায় নাই। তাহলে এখন বলেন, আমরা কি মরা ফেরাউনের কথা শুনবো না তাজা ফেরাউনের কথা শুনবো? ফেরাউন তো মরেই গেছে, খতিবরা শুধু মরা ফেরাউনের আওয়াজ করে, তাজা ফেরাউন নিয়ে কেউ কথা বলে না। ফেরাউন ওর সবচেয়ে খারাপ দিক ছিল, সে ছিল জালিম। এখন তো জালিম শাসক দুনিয়াতে একটাও নাই। আসতে কর, আছে না নাই? তাহলে কি আমরা মরা ফেরাউন নিয়ে চিন্তা করবো না তাজা ফেরাউন নিয়ে চিন্তা করবো? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, সত্য কথা বলতে গিয়ে যুগে যুগে আল্লাহর নবীরা পর্যন্ত জেলের ভিতরে তাদের সময়গুলো কাটাতে হয়েছে। কাটাতে হয়নি? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বাগদাদের জেলখানায় তাকে আটকিয়ে রাখা হলো। এত বড় আলেম তিনি। জেল সুপার এসে কান্দে আর বলে, হুজুর উপায় তো নাই, আমরা হুকুমের গোলাম। বলতেছে, হুজুর আমাদের কি কিয়ামতের দিন এটার জন্য জবাবদিহি করা লাগবে? ইমাম ইবনে তাইমিয়া বলছেন, জেল সুপার চোখের পানি ফেলে ফেলে কান্দা লাভ নাই। তোমাদের মতো ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সুযোগ পায়। এরকম লোক আমার দেশে নাই? এমনি কান্দে কিন্তু কিছুই করে না। হুসেন শাহাদত বরণ করে, কুফার লোক কান্দে। কুফার লোক কি করে? কান্দে লাভ আছে? যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমাকে প্রশ্ন করছি, আমি মানুষ। আসতে বলবেন না, কার? আল্লাহর পরিচয়টা আমরা আগে পাই। জি, আমরা আল্লাহর পরিচয়টা আগে পেয়ে যাই। কোরআনে কারীমের 30 পারার 10 পারায় শুধু আল্লাহর পরিচয়। জোরে বলি সুবহানাল্লাহ। 30 পারার কয় পারা? 10 পারা। আল্লাহকে নিয়ে তার পরিচয়টা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহকে তিনি পরিচয় দিচ্ছেন। সবচেয়ে ছোট্ট একটা সূরাতে আল্লাহ তাআলার বিশাল পরিচয় লুকানো আছে, যে সূরাটা প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে 3 বার পড়লে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কোরআন খতমের সওয়াব দিয়ে দেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম কি? সূরা ইখলাস। অনেকে সূরা ইখলাস কিন্তু পারে না, কুলহু পারে, সূরা ইখলাস পারে না। অনেকে সূরা ফাতিহা পারে না, কিন্তু আলহামদু পারে। কোন দিন তার সূরা মুখস্থ হয়েছে জানেও না সে, কিন্তু নামটা জানে না। কোরআনে কারীমের মধ্যে এই 2টা সূরার শুধু নামটা, যে নামে নামকরণ করা হয়েছে ওই শব্দটা ওই সূরার মধ্যে নাই। সূরা ইখলাস, সূরাতুল ফাতিহা। তাছাড়া সূরা নাসে যান, মালিকিন নাস, ইলাহিন নাস, আছে না নাই? আছে। ফালাকে যান, কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরা কাউসারে যান, ইন্না আ'তাইনাকাল কাউসার। মাউনে যান,
ওয়ায়ামনাউনাল মাউন। কুরাইশ জান লিইলাফি কুরাইশ। এরপর সূরা লাহাবে জান তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এরপরে এরকম করে সকল সূরাতে সংশ্লিষ্ট সূরার নামকরণ যে করা হয়েছে তার মধ্যে ওই একটা শব্দ থেকে চয়ন করে সূরার নামকরণ করা হয়েছে। কিন্তু সূরা ইখলাস এবং সূরাতুল ফাতিহা এই দুটার নামকরণ করা হয়েছে আলাদাভাবে। এই জন্য অনেকে বুঝতে একটু কষ্ট হয়। তো সম্মানিত ভাইয়েরা, আসলে কিন্তু সবার আগে আমাকে আগে চেনা দরকার যিনি আমার চিরদিনের বন্ধু, চিরস্থায়ী বন্ধু। আমরা যার সম্পর্ক গড়ি দুনিয়াতে, স্বামী স্ত্রী, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আসতে বলে ক্ষণস্থায়ী। ভাই বোন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ছেলে কি বলে, এরপরে হচ্ছে নতুন সম্পর্ক গড়ে ওঠে, যেরকম শ্বশুর চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বাবার সন্তান চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا. أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم.
والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته. اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله. صلوا سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا بكماله
كشف التجى بجماله حسنت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন বেষ্টিত অঞ্চল, সুন্দরবন লাগোয়া খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা সিদ্দিকিয়া বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 50তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই সমাপনী দিবসের 17-18 ফেব্রুয়ারি শেষ দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মুস্তফা আব্দুল মালিক, অধ্যক্ষ অবসরপ্রাপ্ত কয়রা উত্তরচ কামিনিয়া কামিল মাদ্রাসা, আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় সাংসদ, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য আলোচক মুহাদ্দিস আহমদ আলী, কথা বলেছে আমার পূর্বে আমার অনুজ, এই কয়রার কৃতি সন্তান আমার স্নেহধন্য মাওলানা রবিউল ইসলাম হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো, ক্লান্ত মনে হয় সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন উল্টা। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন আমরা বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল করলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু
ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, অনেক রাত হয়েছে, যদি আপনি অনুমতি দেন আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? না নড়াচড়া করবেন? এলাকায় রাতে আলোচনা শোনার অভ্যাস আছে তো নাকি? আচ্ছা, তাহলে যদি আমাকে সময় দেন তাহলে আমি কথা বলতে পারবো। মানে হলো যদি আপনি বসে থাকেন। আসুন আমি সেখান থেকেই কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ তাআলা যে কালাম আমাকে আপনাকে দিয়েছেন, এই কালাম যদি আল্লাহ আমাকে না দিতেন আমি আল্লাহকে চিনতাম? আসতে বলবেন না, চিনতাম। তাহলে চিনেছি কোন কিতাবের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আচ্ছা, এটি একটু পিছনে নেওয়া যায় না? অনেকে দেখতে পাচ্ছে না। সোফাটা একটু পিছনে নিলে ভালো হয় না? একটু একটু খারাপ হন, একটু কষ্ট দিচ্ছে। আর আপনি একটু সরেন, এই মনিটর থেকে আপনাকে সরতে হবে, একদম পিছনে আসতে হবে আপনার। হ্যাঁ, মানুষ দেখতে পাচ্ছে না, ওই যে আবার পিছনে প্রবলেম। সবার দেখতে হবে, তাই না? কি খুশি হয়েছেন না আপনারা? আপনারা খুশি হয়েছেন না? আচ্ছা, না ক্যামেরা সরালে তো দেখায় না। আমি বলি 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 নিচু করলে আরেকজন দেখতে পাবেন না, আপনার কপালে এটা ছিল। আমি বলি এখন যদি এগুলোকে যদি ক্লোজ করেন তাহলে আপনি শুনছেন নয় লাখ লাখ মানুষ, হাজার মানুষ, আর এই ক্যামেরার মধ্য দিয়ে শুনবে হলো কোটি কোটি মানুষ। তো সবই তো ঠিক, কিছুই তো ঠিক নাই। এবার ওই যে বিরক্ত হচ্ছেন, একটু ধৈর্য ধরেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা আল্লাহকে চিনেছি